গত শুক্রবারে যে আমাদের সহকর্মী ডাক্তার নাসির ইসলামের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর অতি দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানাই। এ পর্যন্ত আমরা আমাদের যতটুকু বিচার পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত 6 জনকে আসামিকে ধরা হয়েছে এবং বাকি ধরার কাজ চলছে। তারপরেও আজকে আমরা কেন মানববন্ধন করছি? আমরা এ কারণে মানববন্ধন করছি যেন ভবিষ্যতে এই শরীয়তপুর হাসপাতালটা যেন নিরাপদে থাকে এবং ডাক্তাররা সুন্দরভাবে এসে ডিউটি পালন করে শরীয়তপুরবাসীর সেবা দান করে, যেন এখানে সেবা দান করে যেন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এ কারণেই আমরা আজকে এই মানববন্ধন করছি। আপনারা সবাই জানেন যে গত 15 তারিখ রাতে ডাক্তার নাসির মেডিকেল অফিসার ইমার্জেন্সিতে কাজ করতেছিল। একটা রোগী মারা যাওয়ার প্রেক্ষিতে ওই রোগীকে ঢাকায় রেফার করা সত্ত্বেও নিয়ে যায় নাই। তারা রিক্সপোর্ট দিয়ে ভর্তি হয়। তারপরে রোগীটা মারা যাওয়ার পরে দলবদ্ধভাবে প্রায় 100 লোক একসাথে দলবদ্ধ একজন ডাক্তারের উপর আক্রমণ করে। এরা এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিশেষ করে শরীয়তপুরের এই ঘটনা সারা বাংলাদেশে খুবই আলোড়ন তুলেছে। পরবর্তীতে কোনো ডাক্তারকে পদায়ন করলে এরা এই হাসপাতালে আসতে চাইবে না। সুতরাং একটা নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে। নিরাপদ কর্ম এখন অনেক ডাক্তারই আতঙ্কিত, বিশেষ করে জরুরি বিভাগে কেউ দায়িত্ব পালন করতে চাচ্ছে না। আমরা অনেক বুঝাচ্ছি তাদের। সুতরাং এটা প্রশাসন সরকারের দায়িত্ব নিয়ে সবাইকে আশ্বস্ত করতে হবে যে ভবিষ্যতে আক্রমণ আর হবে না। আর বর্তমানে যে আক্রমণ হয়েছে অভিযুক্ত সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করতে হবে। সরকারের পদক্ষেপ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সন্তুষ্ট। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সবসময় খোঁজখবর নিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আসুক আর চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। তবে আমরা চাই অতি দ্রুত এই ঘটনায় জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। মানে কষ্ট স্মৃতি হয়ে থাকবে। আমার ডক্টর জরুরি বিভাগ থেকে আমাকে ফোন করে বললেও যে ম্যাডাম আমি টয়লেটের মধ্যে লুকিয়ে আছি, ম্যাডাম আমাকে বাঁচান। আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো প্লাস যতদিন সরকারি চাকরি করবো এই ততদিন এই মানে এই শব্দটা আমার কানে থাকবে, বাঁচবে যে আমি আসলেই তার জন্য কিছু ওই মুহূর্তে করতে পারি নাই। আমি পৌঁছানোর আগেই অলরেডি তার গায়ে তাকে আঘাত করা হয়েছে এবং সে আমাকে বলছে ম্যাডাম আমাকে বাঁচান, আমার রুমের দরজা ভেঙে ফেলতেছে। আমি তাকে বললাম যে আমি তাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছি, তুমি ভয় পাও না, ওখানে থাকো, আমি আসলে তার আগেই সব শেষ। যাওয়ার পরে তার যে দেয়ালের মধ্যে তার বাঁচার জন্য যে তার বিভিন্ন জায়গায় তার রক্তের দাগ, সেই রক্তের দাগ মনে হয় আমাদের প্রত্যেকটা ডক্টরের অন্তরে লেগে গেছে এবং এখানে কোনো ডক্টর আর কাজ করতে চাইছে না এবং আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। কোনো ডক্টর, কারণ একটা এত বড় একটা হসপিটাল, এখানে 450 মতো রোগী থাকে 100 বেডের এগেনস্টে। সেক্ষেত্রে আমার ইমার্জেন্সি আউটডোর ইনডোর সেবা করার জন্য যে মানে রোস্টার করতে হবে, এখন কোনো ডক্টর একা কোনো ডিউটি করতে চাচ্ছেন না। এখন আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদের খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন।